ধন্যবাদ। আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন, বসে পড়ুন, বসে পড়ুন। আমিন এবং দাসের সামনে এসে পরিচয় নিয়ে দেন, তাদের কাছে আসেন আর সবাই বসে পড়ুন। মিছিলকে রিসিভ করি। আপনারা প্রার্থীর পক্ষে একটা স্থানে অবস্থান করেন। আমরা প্রার্থীকে দক্ষিণ পাশে দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের দয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আখতারুজ্জামান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন সরকার, সদস্য মনির হোসেন, ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ঝাড়ু মিয়া, উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক রেণু মিয়া পাঠান, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক MH মোহন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাইদুল ইসলাম গরিব সহ আরো অনেকেই। হারিয়ালা দয়াপাড়া বিএনপির ঘাঁটি যারা ওয়ার্ড কমিটিতে আসবেন এমন ব্যক্তিত্ব দিবেন যাতে আগামী দিনে আমরা আমাদের বিএনপির কার্যক্রম পরিচালনা করতে কোনো অসুবিধা না হয়। যারা আন্দোলন সংগ্রামে আছেন তাদের নিয়ে আমরা কমিটি করব, আর যারা আওয়ামী লীগ করছেন তাদের নিয়ে আমরা কমিটি করব না। এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তারা বিবেচনা করবেন কারে দিলে কমিটি ভালো হবে, এটা আপনাদের কাছেও বিবেচনা আছে। আর আমরা দেখব প্রার্থী যদি বেশি হয় সেটা আমরা দেখব, বিবেচনা করব কারে দেওয়া যায়। প্রিয় বন্ধুগণ, 16 বছর বিএনপি আন্দোলন করে ব্যর্থ হয়েছে, জামাতে ইসলাম ব্যর্থ হয়েছে, ইসলামী দলগুলো ব্যর্থ হয়েছে। আজ আল্লাহর অশেষ রহমতে বৈষম্য বিরোধী আন্দোলনে এই দেশে নাবালক শিশু, আপনার আমার সন্তানরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, শুধুমাত্র লাঠি হাতে নিয়ে গণমিছিল করে আজকে রাজপথ দখল করে এই ডাইনি স্বৈরাচারকে বিদায় করেছে। বিগত দিনে আমরা যখন কোনো মিছিল মিটিংয়ের আয়োজন করতাম তখন আওয়ামী, যুবলীগ, গুন্ডাদি লীগ, পুলিশ লীগ সহ আমাদেরকে হামলা করে আমাদের সভাগুলো বন্ধ করে দিত। আমরা এমন কমিটি দেব যে কমিটির মাধ্যমে আগামী দিনে আওয়ামী দুঃশাসনকে মোকাবেলা করা যায়। এখানে আমাদের সবাইকে পুষ্পদিবি দেওয়া সম্ভব না। এখানে আমরা আলাপ আলোচনা কইরা যাকে দিলে সংগঠন শক্তিশালী হবে এবং বিগত দিনে আমরা বিভিন্ন দলীয় কার্যক্রমে যাদেরকে আমরা পাইছি, দীর্ঘদিন আমাদের সাথে ছিল এবং ত্যাগী নেতাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। প্রার্থীদেরই যোগ্যতা প্রমাণ আছে, জনগণ যে হারে নিয়ে আসছেন এ হারে তার প্রমাণ দিয়েছে যে তাদের জনপ্রিয়তা আছে। তো এই জনপ্রিয়তা আমাদের কেন্দ্র রক্ষা হবে। পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা হবে বলে জানান অনুষ্ঠানে আগত অতিথিরা। সূচনা community.tv, বিনোদনের পাশাপাশি খবর।